আমি আপনাদের সম্মুখে কোরআনে কারীমের সূরা আশ-শূরা 23 নম্বর আয়াতের কিছু অংশ আপনাদের সম্মুখে তেলাওয়াত করেছি। আজকে ঐতিহাসিক 10 মুহররম সাথে আশুরা, দুটো বিষয়। আশুরার কথা গত জমায় বলেছি, 10 জন নবীকে আল্লাহ 10টি নিয়ামত দিয়েছে, এজন্য মুহররমের 10 তারিখকে আশুরা বলা হয়। প্রত্যেকে বলুন সুবহানাল্লাহ। কিন্তু আজকের দিনের সাথে আরেকটা ঘটনা, এটা হচ্ছে ময়দানে কারবালায় নবীজির দ্বীন ইসলামকে রক্ষা করতে গিয়ে নবীজির আওলাদ সহ 72 জন অথবা 82 জন শাহাদাত বরণ করেছেন আজকের মুহররম মুবারকের 10 তারিখ। আমার নবীজি হাদিসে পাকে ইরশাদ করেছেন, খতাবানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল খিলাফাতু ফি উম্মতি 30 সানাতান সুম্মা তাকুনু মুলকান। আমার নবীজি ইরশাদ করেছেন যে খেলাফত থাকবে 30 বছর, তারপরে হবে সুম্মা তাকুনু মুলকান, তারপরে হবে রাজতন্ত্র। এটা আমার নবীজি আগে ভবিষ্যৎবাণী করে গিয়েছেন। এই জন্য আমরা যখন দেখি আমার নবী দুনিয়া থেকে পর্দা করার পরে সিদ্দিক আকবর খেলাফতের দায়িত্ব পালন করেছেন, আবু বকর সিদ্দিক, ফারুক আজম খেলাফতের দায়িত্ব পালন করেছেন, উসমান জিন্নুরাইন খেলাফতের দায়িত্ব পালন করেছেন, হযরত মাওলা আলী শের খুদা খেলাফতের দায়িত্ব পালন করেছেন, এবং ইমামে হাসান খেলাফতের দায়িত্ব পালন করেছেন। প্রত্যেকে বলুন সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিক খেলাফতের দায়িত্ব পালন করেছেন 2 বছর 3 মাস, হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু 10 বছর 6 মাস, হযরত উসমান জিন্নুরাইন 12 বছর, হযরত মাওলা আলী শের খুদা 4 বছর 9 মাস, আর ইমামে হাসান 6 মাস। এই সবগুলো মিলে খেলাফতের দায়িত্ব হয়েছে মোট 30 বছর। প্রত্যেকে বলুন সুবহানাল্লাহ। তো আমার নবীজি বলেছেন, আল খিলাফাতু ফি উম্মতি 30 সানাতান, আমার উম্মতের মধ্যে খেলাফত থাকবে 30 বছর, সুম্মা তাকুনু মুলকান, এরপরে শুরু হবে রাজতন্ত্র। প্রত্যেকে বলুন সুবহানাল্লাহ। তো আমার নবীজি খেলাফত কত বছর চলবে সেটার ইঙ্গিত আমার নবী দিয়ে গিয়েছেন। তো মাওলা আলী শের খুদার দুনিয়া থেকে পর্দা করার পরে হযরত ইমামে হাসান 6 মাস দায়িত্ব পালন করেছেন। তখন বিদ্রোহী একটা সংগঠিত হয়েছিল, তখন রক্তপাত হবে, ঘটনা ঘটবে। তখন হযরত হাসান রাদিয়াল্লাহু আনহু হযরত আমির মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুকে খেলাফতের দায়িত্ব দিয়ে তিনি মদিনায় চলে গিয়েছিলেন। প্রত্যেকে বলুন সুবহানাল্লাহ। এটা একটা ঐক্যের জন্য, শান্তির জন্য, বিদ্রোহী থেকে বাঁচার জন্য তিনি খেলাফতের দায়িত্ব হযরত আমির মুআবিয়াকে দান করেছিলেন। কিন্তু সত্য ছিল, আমির মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু যতদিন খেলাফতের দায়িত্ব পালন করবেন ততদিন করবেন, এরপরে আবার ইমামে হাসানকে খেলাফতের দায়িত্ব দেওয়া হবে। যদি তিনি না থাকেন তাহলে তার বা ইমামে হুসাইন খেলাফতের দায়িত্ব পালন করবেন। প্রত্যেকে বলুন সুবহানাল্লাহ। হযরত আমির মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু উনি 60 হিজরি রজব মাস উনি দুনিয়া থেকে পর্দা করবেন। নিয়ম অনুযায়ী ছিল উনি যতদিন পালন করবেন তারপর ইমামে হাসান হবেন। কিন্তু ইমামে হাসান এর আগে মদিনাতে ওনাকে বিষ প্রয়োগ করে ওনাকে শাহাদাতের সুরা পান করতে হয়েছে। তখন এখন খেলাফতের দায়িত্ব পালন করে ইমামে হুসাইন। কিন্তু হযরত আমির মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু ইন্তেকালের পরে ওনার সন্তান ইয়াজিদ উনি খেলাফতের দায়িত্ব নিয়ে নেন। উনি খেলাফতের মসনদ দখল করে, আর এদিকে ইমামে হযরত আমির মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু যে ইন্তেকাল করেছেন এটার সংবাদ তখন মক্কা মদিনার কেউ জানতো না, এমনকি নবীর নাতি ইমামে হুসাইন সহ কেউ জানতো না। কিন্তু নিয়ম ছিল হযরত মাওলা আলী খেলাফতের যে নিয়ম ছিল, বড় বড় মজলিসের সাহাবায়ে কেরাম যাকে নির্ধারণ করবেন তিনি ইসলামের খেলাফতের দায়িত্ব পালন করবেন। কিন্তু ইয়াজিদ নিজ থেকে তার আব্বা মারা যাওয়ার পর হযরত আমির মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু মারা যাওয়ার পরে তিনি খেলাফত দখল করলেন। তার প্রথম অর্ডার মক্কা মদিনার যারা সাহাবী ছিলেন, 1 নম্বর হুসাইন ইবনে আলী,
হযরত আব্দুল্লাহ ইবনে জুবাইর, হযরত আব্দুল্লাহ ইবনে ওমর, হযরত আব্দুল্লাহ ইবনে আবু বকর, এই চারজন সাহাবীকে আগে নিজের আয়ত্তে নিয়ে আসা। কারণ এজিদের আগে থেকে যে পথ অভ্যাস ছিল, এজিদ শরাবি ছিল, এজিদ মদ পান করত, এজিদ বেনামাজি ছিল, এজিদ প্রতিদিন তার মহলের মধ্যে, ঘরের মধ্যে নাচওয়ালি মেয়ে এনে অশ্লীল নাচ কর্ম করাতো। শুধু তাই নয়, ইসলামকে যাদের মধ্যে বিবাহ করা হারাম করেছে, মা, বোন, ফুফু, খালা, তাদেরকে বিবাহ করা এজিদ জায়েজ করে দিয়েছে। প্রত্যেকে বলুন নাউজুবিল্লাহ। তো এজিদের এমন কর্মকাণ্ড আগে থেকে সাহাবায়ে কেরাম যারা আমার নবীর আদর্শ ছিলেন, তারা এজিদকে মানত না, কারণ এজিদের চরিত্র খারাপ ছিল। তো এজিদের প্রথম টার্গেট ছিল মদিনার বড় বড় সাহাবায়ে কেরাম, তাদেরকে নিজের হাতে বায়াত গ্রহণ করা। তখন মদিনার গভর্নর ছিলেন, এগুলো অনেক লম্বা ইতিহাস, ওয়ালিদ ইবনে উকবা, তার নায়েব ছিলেন মারওয়ান বিন হাকিম, এগুলো অনেক লম্বা ইতিহাস। তাদেরকে চাপ প্রয়োগ করেছেন যে ইমাম হোসেন থেকে এজিদের পক্ষে বায়াত নেওয়ার জন্য, আব্দুল্লাহ ইবনে জুবাইর থেকে, হযরত আব্দুল্লাহ ইবনে উমর থেকে, তাদের থেকে বায়াত গ্রহণ করার জন্য। কিন্তু তারা জানতেন না হযরত আমির মুআবিয়া ইন্তেকাল করেছেন, এটাও তারা পর্যন্ত জানেন নাই। যখন তাদেরকে সংবাদ দেওয়া হলো, তখন তারা জানতে পেরেছেন হযরত আমির মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু ইন্তেকাল করেছেন, এজিদ খেলাফতের মসনদ দখল করেছেন। প্রত্যেকে বলুন নাউজুবিল্লাহ। এখানে অনেক লম্বা ইতিহাস। ইমাম হোসেন মদিনা থেকে তিনি হিজরত করে মক্কায় চলে গেলেন। এখানে তিনি নবীজির কবরে রওজা পাকে গিয়ে অনেক, নানা জানের কবরে গিয়ে অনেক কান্নাকাটি করেছেন। মক্কায় চলে গেলেন হিজরত করে, কারণ মক্কার মধ্যে যারা থাকবে তারা নিরাপদ। এদিকে এজিদের অত্যাচার, কুফা বা শহরে এজিদের অত্যাচার বেড়ে গেল। এজিদ মদ পান করে, বেনামাজি, শরাব পান করে। এজিদ মা বোনকে বিবাহ করা জায়েজ করে দিয়েছে, যেগুলো ইসলামের বহির্ভূত কাজ। এই কাজকর্ম যখন শুরু করে দিল, তখন যারা কুফার মানুষ ছিলেন, তখন তারা জানতে পারলেন ইমাম হুসাইন মদিনা থেকে মক্কায় চলে গিয়েছেন। তখন তারা ইমাম হুসাইনকে চিঠি লিখতে লাগলেন। এক রাওয়ায়াত আছে 150টা চিঠি, আরেক রাওয়ায়াত আছে 1200, আরেকটা বর্ণনা আছে প্রায় 12,000 চিঠি কুফা থেকে হযরতে ইমাম হুসাইনের কাছে মক্কার মধ্যে প্রায় 12,000 চিঠি কুফার মানুষ পাঠিয়েছিল। প্রত্যেকে বলুন সুবহানাল্লাহ। তারা সেখানে পাঠিয়েছে, এজিদ ক্ষমতার দখল করেছেন, আমরা এজিদকে মানি না, এজিদ ইসলাম বিরোধী কাজকর্ম করে, এজিদ মানুষের উপর জুলুম করে। এভাবে তারা অনেক কিছু লিখলেন। হে ইমাম হোসেন, আমরা জানি আপনি মক্কার জমিনে আছেন, আপনি আপনার নানা জানের দ্বীন ইসলামকে রক্ষা করার জন্য, আপনি নবীজির দ্বীন ইসলামকে পবিত্র করার জন্য। আমরা এজিদকে মানব না, আমরা আপনার হাতে বায়াত গ্রহণ করব, আপনাকে আমরা মানব। আপনি যদি না আসেন, কাল কিয়ামতের ময়দানে আপনার নানাকে বলবো, নানাজিকে বলবো, হে কুফাবাসী, তোমরা আমার হুসাইন থাকতে এজিদকে কেন মেনে নিয়েছ? তখন তারা কুফাবাসী বলবো, আমরা আপনার নানাজানকে বলবো, আমরা তো আপনার নাতি ইমাম হোসেনকে দাওয়াত দিয়েছিলাম আমাদের ইমান রক্ষা করার জন্য। কই, আপনার নাতি তো আমাদের দ্বীন ইসলামকে রক্ষা করার জন্য, আমাদের ইমানকে রক্ষা করার জন্য আপনার নাতি তো আসে নাই। এভাবে তারা চিঠি লিখতে লাগবে। তখন মদিনার বড় বড় সাহাবী যারা বললেন, আপনি কুফায় যাবেন না, কুফার মানুষ গাদ্দার, কুফার মানুষ মুনাফিক, তারা মুখে এক কথা, অন্তরে আরেক কথা। তারা আপনার আব্বাজান হযরত মাওলানা আলী শের খোদাকে শহীদ করেছে, তারা আপনার ভাইজান হযরত ইমাম হাসানকে শহীদ করেছে, তাদের কথার মধ্যে কোনো মিল নাই। তখন সাহাবায়ে কেরাম এভাবে পরামর্শ দিয়েছেন। তখন তিনি বললেন, ঠিক আছে আমি যাবার আগে আমার চাচাতো ভাই হযরত মুসলিম ইবনে আকিলকে আগে কুফার পাঠাবো। কুফার মানুষ কেমন, কুফার মানুষ আমার পক্ষে নাই, এজিদের পক্ষে। এগুলো অনেক লম্বা ইতিহাস। মুসলিম আকিল গেলেন, দেখলেন ওনাকে কোনো আতিথিয়তা করলেন, ওনার হাতে মায়ও ইমাম হোসেনের হাতে বায়াত গ্রহণ করছে, ওনার পিছনে নামাজ পড়ছে। কিন্তু কিছুদিন যাওয়ার পরে এজিদের পাওয়ারে এজিদ তখন হুঙ্কার দিলেন, তখন সকল কুফাবাসী ইমাম মুসলিমকে ছেড়ে চলে গেলেন। এখানে ইমাম মুসলিমকে শহীদ করা হয়েছে। ওনার দুটো সন্তান ছিল, আব্দুল্লাহ, ইব্রাহিম, 8 বছরের সন্তান, তাদেরকে শহীদ করা হয়েছে। এগুলো ইমাম হোসেন জানতেন না,
কিন্তু তিনি সংবাদ পেয়েছেন ইমাম মুসলিম পরিবেশ ভালো আছে, আপনি আসতে পারেন। তখন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি জিলহজ মক্কা থেকে কুফার উদ্দেশ্যে রওনা দেন। প্রত্যেকে বলুন আলহামদুলিল্লাহ। এভাবে আস্তে আস্তে পথের মধ্যে 61 হিজরি 10 মুহররম কারবালার ময়দান, আজকে 10 মুহররম জুমাবার ছিল। এখানে 3 দিন পর্যন্ত ওই কাফেলা এজিদ বাহিনী ইমাম হুসাইনের পিছনে নামাজ আদায় করেছে। ইমাম হুসাইন শুধু নানা জানের দ্বীন ইসলামকে রক্ষা করার জন্য। এখন কে যদি বলে ইমাম হুসাইন ক্ষমতার লোভে কুফায় গিয়েছেন, নয়। ইমাম হুসাইন ইসলামের মধ্যে যে বিষয়গুলো ঢুকে দিয়েছে, মদপান, হারাম, জেনাকুর, বেনামাজি, ইসলামের অবৈধ বিষয়কে তিনি জায়েজ করে দিয়েছেন, ওইগুলো থেকে নানা জানের দ্বীন ইসলামকে রক্ষা করার জন্য ইমাম হুসাইন কুফার জমিনে কারবালার ময়দানে গিয়েছিলেন। প্রত্যেকে বলুন সুবহানাল্লাহ। আর ইমাম হুসাইন শাহাদাত হবেন এটা তিনি জানতেন, এগুলো সবাই জানতেন। এগুলো অনেক লম্বা ইতিহাস। তো আমার নবীজি যখন মক্কা থেকে মদিনায় গেলেন, আজকে যে আয়াতে করে তেলাওয়াত করেছি, দেখলেন আমার নবীজি দ্বীন ইসলামের বিয়ায়ের পথ অনেক লম্বা। তো আনসার মুহাজির সাহাবীগণ নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি দ্বীন ইসলামের জন্য অনেক কষ্ট করেছেন, আমরা দেখতেছি আপনার দ্বীনের জন্য বিয়ায়ের কাজ অনেক বেশি, খরচ বেশি দ্বীন ইসলাম প্রচারের জন্য। তো আমরা চাচ্ছি আপনাকে কিছু হেল্প করার জন্য, আপনাকে কিছু দেওয়ার জন্য। আপনি যে আমাদেরকে দ্বীন ইসলাম দান করেছেন, আমাদেরকে আপনি ইমানই দৌলত দান করেছেন, ইমান পেয়েছি আপনার কারণে, সঠিক ইসলাম পেয়েছি, এটার বিনিময়ে আমরা চাচ্ছি আপনাকে কিছু দেওয়ার জন্য। তখন আমার আল্লাহ আয়াত নাযিল করে দিলেন, কুল লা আসআলুকুম আলাইহি আজরা ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। আমার নবী জবাব দেন নাই সাহাবায়ে কেরামকে, আমরা চাচ্ছি আপনাকে কিছু দেওয়ার জন্য, আপনি দ্বীন ইসলামের জন্য অনেক কষ্ট করেছেন। তো আমার নবীজি জবাব দেন নাই, জবাব আল্লাহ দিয়ে দিয়েছেন, কুল, ও রাসূল আপনি বলে দিন লা আসআলুকুম আলাইহি আজরা। ও আমার সাহাবায়ে কেরাম, আমি যে দ্বীন ইসলাম তোমাদেরকে দান করেছি, তোমাদেরকে যে ইমানের দৌলত ইমান দান করেছি, যে সঠিক ইসলাম তোমাদেরকে দান করেছি, এটার বিনিময়ে আমি রাসূল তোমাদের কাছে কোনো কিছু চাই না। প্রত্যেকে বলুন সুবহানাল্লাহ। কি চাই? ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। তোমাদের কাছে একটা জিনিস চাই আমি রাসূল, সেটা হচ্ছে যারা আমার নিকটতম আত্মীয় আছে, যারা আমার আহলে বাইত বংশধর, তাদের প্রতি তোমরা ভালোবাসা মহব্বত রাখবে। প্রত্যেকে বলুন সুবহানাল্লাহ। এখানে মাওয়াদ্দা মানে ভালোবাসা। এই দুনিয়ার ভালোবাসাকে বলা হয় মহব্বত আরবিতে। মহব্বত আর একটা হচ্ছে মাওয়াদ্দা, দুটোর অর্থ হচ্ছে ভালোবাসা, দুটোর অর্থ হচ্ছে সম্পর্ক রাখা। মহব্বত ভালোবাসা, একজন অপরজনকে ভালোবাসা। তো মাওয়াদ্দা মানে ভালোবাসা। কেমন ভালোবাসা? হয়তো পানির সাথে যেভাবে মাছের সম্পর্ক, মাছ পানি ছাড়া বাঁচে না, হয়তো নবীর আহলে বাইতকেও সেভাবে ভালোবাসতে হবে। প্রত্যেকে বলুন সুবহানাল্লাহ। এই আয়াতে কারিমা নাজিল হয়ে গেল। তো নাজিল হওয়ার সাথে সাথে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর দরবারে আসলেন, ইয়া রাসূলুল্লাহ, মান কারাবাতুকা হাউলাই ওয়াজাবাত আলাইনা মাওয়াদ্দাতুহু। ইয়া রাসূলুল্লাহ, আপনার আহলে বাইত কারা, নিকটতম আত্মীয় কারা, যাদেরকে ভালোবাসা আল্লাহ আমাদের উপর কোরআনের আয়াতের মাধ্যমে ফরজ করেছেন। প্রত্যেকে বলুন সুবহানাল্লাহ। তারা কারা? তখন আমার নবীজি বললেন, মান কারাবাতুকা হাউলাই লাযিনা ওয়াজাবাত আলাইনা মাওয়াদ্দাতুহুম ক্বালা আলিয়ুন ওয়া ফাতিমা ওয়া আবনাহুমা। আমার নবী বললেন, আমার যারা নিকটাত্মীয় তারা হলো হযরতে আলী, মা ফাতেমা, তাদের দুই সন্তান ইমামে হাসান এবং ইমামে হুসাইন, এরাই হলো আমার নিকটাত্মীয়, তারা হচ্ছে আমার আহলে বাইত। প্রত্যেকে বলুন সুবহানাল্লাহ। এরাই হচ্ছে আমার আহলে বাইত। তো ইমামে
হুসাইন আহলে বাইত, ইমামে হুসাইন শাহাদাত বরণ করবেন, এগুলো অনেক লম্বা ইতিহাস। এগুলো বলতে গেলে আদম আলাইহিস সালামের কুরবানি থেকে আসতে হবে। এটা আল্লাহ একবার বলেছেন, সিররে ইব্রাহিম ওয়া ইসমাঈল বুদে ইয়ানিয়া ইজমালো রা তাফসীল বুদে সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালাম। আল্লাহ ইকবাল বলতেছেন, সিররে ইব্রাহিম ওয়া ইসমাঈল বুদে, ইমাম হুসাইনের কারবালার ময়দানে যে কুরবানি, এটার গুপ্ত বিষয়, গোপন বিষয় আল্লাহ হযরত ইব্রাহিম ইসমাঈল ইসলামের কুরবানির মধ্যে আল্লাহ রেখে দিয়েছেন। প্রত্যেকে বলুন সুবহানাল্লাহ। এই জন্য ইমাম হুসাইন ময়দানে কারবালায় শাহাদাত বরণ করবেন, এটা তার জন্ম থেকে শুরু হয়ে গেছে। নানা জানতেন ইমাম হুসাইন শাহাদাত বরণ করবেন, মা জানতেন, বাবা জানতেন, ইমাম হাসান ভাই জানতেন, সাহাবায়ে কেরাম সবাই জানতেন। শুধু তাই নয়, তিনি শহীদ হবেন কারবালার ময়দানে, তিনিও জানতেন তিনি ময়দানে কারবালায় শাহাদাত বরণ করবেন। প্রত্যেকে বলুন সুবহানাল্লাহ। একদিন আমার নবীজির চাচি হযরত উম্মে ফজল বিনতে হারিস, যিনি নবীজির চাচি ছিলেন, তিনি একদিন নবীজির দরবারে আসলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আজ একটা ভয়ঙ্কর স্বপ্ন দেখেছি। তো আমার নবীজি বললেন, ও আমার চাচিজান, আপনি এমন কি ভয়ঙ্কর স্বপ্ন দেখেছেন আমাকে বলুন। তখন চাচিজান বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি স্বপ্ন দেখেছি আপনি নবীর শরীর মুবারক থেকে এক টুকরো মাংস কেটে আমার কোলের মধ্যে রাখা হয়েছে। প্রত্যেকে বলুন সুবহানাল্লাহ। তো আমার নবীজি উনি ভয়ে ভয়ে বলতেছেন এটা। তখন আমার নবীজি বলতেন, ও আমার চাচিজান, আপনি সুন্দর সুন্দর স্বপ্ন দেখেছেন। আপনার স্বপ্নের ব্যাখ্যা হলো, রাআইতু খায়রান তালিদু ফাতিমা ইনশাআল্লাহু গুলামান ইয়াকুনু ফি হিজরিক। এটা মিশকাত শরীফের হাদিস, মানাকিবে আহলে বাইত এই অধ্যায়ের মধ্যে বর্ণনা করা হয়েছে। আমার নবী বললেন, রাআইতু খায়রান তালিদু ফাতিমা, ও আমার চাচিজান, আপনার স্বপ্নের ব্যাখ্যা হলো অতি শীঘ্রই আমার মেয়ে ফাতেমার ঘরে একজন পুত্র সন্তান জন্মগ্রহণ করবে। প্রত্যেকে বলুন সুবহানাল্লাহ। ইনশাআল্লাহ। গুলামান, গুলামান মানে পুত্র সন্তান। ইয়াকুনু ফি হিজরিক, এবং ওই সন্তানকে সর্বপ্রথম আপনি চাচির কোলের মধ্যে দেওয়া হবে। প্রত্যেকে বলুন সুবহানাল্লাহ। এখন দেখুন মা ফাতেমা কখন সন্তান জন্ম দিবে, এটা পুত্র সন্তান হবে, এগুলো সব কিছু আমার নবী আগে ভাগে বলে দিয়েছেন। এটারে বোঝা যাচ্ছে আমার নবীজি ইলমে গায়েবের ক্ষমতা আল্লাহ আমার নবীজিকে দান করেছেন। প্রত্যেকে বলুন সুবহানাল্লাহ। আমরা বলে বুঝতাম, অনেকে না জানেন পুত্র ওনার সঙ্গে গিয়ে চাচি বিশ্বাস করেছেন, আমার নবী হাদিসে বলে দিয়েছেন গোলামান, পুত্র সন্তান হবে। ঠিক দেখা যায় ইমামে হুসাইন যেদিন জন্মগ্রহণ করলেন, তখন সর্বপ্রথম ইমামে হুসাইনকে উম্মে ফজল বিনতে হারিসের কোলের মধ্যে দেওয়া হলো। প্রত্যেকে বলুন সুবহানাল্লাহ। তো ইমামে হুসাইনকে কোলে নিয়ে চাচিজান আমার নবীর দরবারে আসলেন, ইয়া রাসূলুল্লাহ, নাতিকে কোলে নিন। আমার নবীজি নাতিকে কোলে নিলেন, নবীজি আনন্দ খুশি চুমু খাচ্ছেন ইমামে হুসাইনকে কোলে নিয়ে। কিন্তু কিছুক্ষণ যেতে না যেতে আমার নবীজির চেহারা মোবারক কালো হয়ে গেল, নবীজির দুই চোখ বেয়ে অশ্রু প্রবাহিত হচ্ছে। প্রত্যেকে বলুন সুবহানাল্লাহ। তখন নবীজির চাচিজান উম্মে ফজল বিনতে হারিস নানা জানকে নাতিকে কোলে দিয়ে তিনি দূরে চলে গেলেন। কিছুক্ষণ পরে তিনি আসলেন, তিনি এসে দেখলেন আমার নবীজি নাতিকে কোলে নিয়েছেন, আনন্দ করতেছেন। কিন্তু কিছুক্ষণ যেতে না যেতে নবীজির চেহারা মুবারক কালো হয়ে গেল, নবীজির দুই চোখ বেয়ে অশ্রু প্রবাহিত হচ্ছে, চোখের পানি প্রবাহিত হচ্ছে। তখন চাচিজান বললেন, ইয়া রাসূলুল্লাহ, নাতিকে কোলে নিয়েছেন, কত আনন্দ কত খুশি, কিন্তু আপনার চোখের বেয়ে পানি প্রবাহিত হচ্ছে কেন? তখন আমার নবী বললেন, ও আমার চাচিজান শোনো, আতানি জিবরাইল আলাইহিস সালাম, আমার কাছে জিবরাইল ইসলাম আসলেন, ফাখবিরনি, আমাকে সংবাদ দিলেন, আন্না উম্মতি সাতাকতুলুনি ইয়া রাসূলুল্লাহ,
যে নাতিকে নিয়ে আপনি আনন্দ করতেছেন, করে নিয়েছেন, আপনার নামদারি উম্মত অচিরে আপনার এই সন্তানকে শহীদ করে দেবে। প্রত্যেকে বলুন সুবহানাল্লাহ। আপনার নাতিকে শহীদ করে দেবে। ফাকুলতু হাজা, সাসি বললেন ইয়া রাসূলুল্লাহ, এই সন্তানকে মাত্র একদিন দুই দিনের এই সন্তানকে শহীদ করে দিবে? ক্বালা নাআম, আমার নবী বললেন ও সাসি জান, হ্যাঁ, এই সন্তানকে শহীদ করে দিবে। শুধু তাই নয়, ওয়া তারি বিতুরবাতি মিন তুরবাতিল হামারা, শুধু তাই নয়, আমার এই নাতি যে ময়দানে শাহাদাত বরণ করবেন, ওই শাহাদাতের লাল রঙের মাটি জিবরাইল আমাকে এনে দিয়েছে। প্রত্যেকে বলুন সুবহানাল্লাহ। ওই শাহাদাতের মাটি আমাকে এনে দিয়েছেন। দেখুন, কারবালার ময়দানে আমার নবী অনেকগুলো ইলমের গায়েবের অদৃশ্য সংবাদের কথা বর্ণনা করেছেন। ওই মাটিগুলো কাকে দিয়েছেন জানেন? উম্মে সালমা, আমার নবীজির স্ত্রী উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। অথচ বয়সে সবচেয়ে ছোট ছিলেন মা আয়েশা, কিন্তু ওই মাটি মা আয়েশাকে দেন নাই, ওই মাটিগুলো দিয়েছিলেন উম্মে সালমা রাদিয়াল্লাহু আনহাকে। কারণ আমার নবী জানতেন উম্মে সালমা ময়দানে কারবালা যতদিন হবে না ততদিন তিনি পৃথিবীতে জীবিত থাকবেন। প্রত্যেকে বলুন সুবহানাল্লাহ। অথচ বয়সে কম ছিলেন মা আয়েশা, মা আয়েশাকে দেন নাই ওই মাটি, উম্মে সালমাকে দিয়েছেন ওই মাটি, তুমি এগুলো রাখো। যেদিন এই মাটিগুলো রক্ত লাল হয়ে যাবে, লাল বর্ণ হয়ে যাবে, ওই দিন ইমাম হোসেন কারবালার ময়দানে শাহাদাত বরণ করবেন। প্রত্যেকে বলুন সুবহানাল্লাহ। এই জন্য অনেক এখনো সময় চলে যাচ্ছে। তুমি প্রত্যেকে উম্মে ঘটনাটা বলে দিই। উম্মে ফজলকে দিয়েছেন আমার নবীজি। তো যেদিন 10ই মুহররম কারবালার ঘটনা ঘটছে, উম্মে ফজল উম্মে সালমা রাদিয়াল্লাহু আনহা দেখলেন, উনি ঘুম গেলেন। হঠাৎ দুপুর বেলায় উনি ঘুমের স্বপ্নের মধ্যে দেখলেন আল্লাহ নবীজি ওনার ঘুমের মধ্যে। তো নবীজিকে ঘুমের মধ্যে স্বপ্ন দেখা এটা স্বপ্ন নয়, এটা হচ্ছে বাস্তব। প্রত্যেকে বলুন সুবহানাল্লাহ। কারণ নবীজির সূরত কোন শয়তান ধারণ করতে পারে না, এগুলো হাদিস আছে। নবীকে স্বপ্ন দেখা এটা বাস্তব। তো 1061 হিজরি 10ই মুহররম উম্মে সালমা রাদিয়াল্লাহু আনহা নবীজিকে স্বপ্ন দেখলেন, নবীজির বুকের মধ্যে বালু, দুনো বালু, রক্ত, এভাবে চুলগুলো এলোমেলো, এভাবে নবীজিকে দেখতে পেলেন। তো উম্মে সালমা নবীজিকে বললেন ইয়া রাসূলুল্লাহ, আপনার মুখে এভাবে দুনো বালু কেন? তখন আমার নবী বলতেন, ও উম্মে সালমা শোনো, ময়দানে কারবালায় ইমাম হোসেন শাহাদাত বরণ করেছেন। আমি রাসূল সেই ময়দানে কারবালায় গিয়েছিলাম, সেখানে আমি রাসূল উপস্থিত হয়েছি। সেখানে যুদ্ধের যে দুলবালু উঠেছে, সেখানে যে হামলা, যে অত্যাচার হয়েছে, যে ঘোড়াগুলো দৌড়েছে, এগুলোর দুলবালু, এগুলো আমার মুখের মধ্যে, দাড়ির মধ্যে, গায়ের মধ্যে পড়েছে। আমি এখন ময়দানে কারবালা থেকে এসেছি। প্রত্যেকে বলুন সুবহানাল্লাহ। এখন অনেক লম্বা ইতিহাস যদি বলতে যাই, শহীদের অনেকগুলো অর্থ রয়েছে। শহীদ বিন মালাইকা, শহীদ বিন মশহুদ, শহীদ বিন, অনেক শহীদের মৃত্যুর সময় ফেরেশতারা উপস্থিত থাকে। আর ইমাম হোসেনের শাহাদাতের সময় ফেরেশতাও ছিলেন। শহীদ বিন আমার নবীজির সেই কারবালার ময়দানে উপস্থিত ছিলেন। প্রত্যেকে বলুন সুবহানাল্লাহ। উম্মে ফজল তাড়াতাড়ি ঘুম ভেঙে গেলেন, তাড়াতাড়ি ওই বদরের মধ্যে যে মাটিগুলো রাখলেন, ওগুলো তিনি দেখলেন ওই মাটিগুলো রক্ত লাল হয়ে গেল। প্রত্যেকে বলুন সুবহানাল্লাহ। তো আজকে শিয়ারা যারা তাজিয়া মিছিল করবে, আমাদের চট্টগ্রামে হবে, ঢাকাতে হবে, অনেক দেশে তাজিয়া মিছিল হবে, শিয়ারা তারা চাবুক মারে, মুখের মধ্যে দুলুবালু মাখে। তো তারা বলে এগুলো নবীর সুন্নত, কারবালার ময়দানে নবীজি এগুলো দুলুবালু মেখেছেন। এর জন্য তাজিয়া মিছিলের সময় তারা মুখের মধ্যে কালো করে, কালো ময়লা লাগায়, বালু লাগায়, এলোমেলো করে রেখে রক্তাক্ত করে। তারা বলে এগুলো কারণ নবীজি কারবালার ময়দানে ছিলেন, নবীজির গায়ের মধ্যে এগুলো ছিল, সেই জন্য আমরা কি করি, এভাবে দুলুবালু মাখি। প্রত্যেকে বলুন নাউজুবিল্লাহ। কারণ এখানে চট্টগ্রাম গেটের কারবালার ময়দান, আমার নবী তো কারবালার ময়দানে উপস্থিত ছিলেন, সেই জন্য যুদ্ধের সেই দুলুমল বালুগুলো আমার নবীর গায়ের মধ্যে লেগেছে। তো তোমরা কি কারবালার ময়দান কি এখন হচ্ছে যে চট্টগ্রামে দুলুবালু মেখে নিজ থেকে তৈরি করে নিজেদেরকে, এগুলো আমার নবী নিষেধ করেছেন। এভাবে নিজের গায়ের উপর নিজের রক্তাক্ত করা, এটা সবচেয়ে বড় জুলুম, সবচেয়ে বড় অত্যাচার। এই জন্য কারবালার ময়দানকে স্মরণ করতে হবে। এটাকে নিয়ে আপনার হাই হোসেন
এভাবে এগুলো করেছিল কারা? শিয়াবাসীরা, যারা ইমাম হোসেনকে শাহাদাত করেছিল। তখন ইমাম জয়নুল আবেদিন তাদেরকে বদদোয়া করেছিল। ইমাম হোসেনের স্যার মোবারক যখন নিয়ে যাচ্ছে, তখন যারা ইমাম হোসেনকে শাহাদাত করেছে শিয়াবাসী, তখন তারা খাই হোসেন খাই হোসেন খাই হোসেন করতে লাগলো। তখন তারা এভাবে নিজের বুকের মধ্যে নিজের সোয়াল মারতে লাগলো, তাপ্পর মারতে লাগলো, এভাবে খাই হোসেন করতে লাগলো। তখন ইমাম জয়নুল আবেদিন বলেছেন, আজকে তোমরা আমার আব্বাকে ইমাম হোসেনকে কারবালার ময়দানে শাহাদাত করিয়েছ, আবার তোমরা তার জন্য মায়া কান্না দেখাচ্ছ, হাই হোসেন বলে, শুনো আমি তোমাদেরকে বদদোয়া দিচ্ছি, তোমরা কিয়ামত পর্যন্ত এভাবে তোমরা আমার আব্বাজানের যেভাবে গাদ্দারি করেছো, মুনাফিকি করেছো, এভাবে তোমরা হাই হোসেন এবং কিয়ামত তোমরা করতে থাকবে। এগুলোর মাধ্যমে মানুষ, তোমরা যে আমার আব্বাজানকে শহীদ করেছো, তোমরা যে মুনাফিক, তোমরা যে শিয়া সম্প্রদায় কাফের, এটা বিশ্বের মুসলমান জানতে পারবে। এই জন্য ইমাম জয়নুল আবেদিনের সেই বদদোয়া এখনো তারা হাই হোসেন করে বুকের মধ্যে তাপ্পর মারে, শরীরের মধ্যে আঘাত করে, রক্তাক্ত করে, এগুলো ইসলাম সমর্থন করে না। প্রত্যেকে বলুন নাউজুবিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি শুধু আগামী জুমায় ময়দানে কারবালার অনেকগুলো এখানে আমাদের জন্য আকীদার বিষয়, আমলের বিষয় লিখেছেন, আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। প্রত্যেকে বলুন আমিন। আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহ আলামিন। আপনাদের জন্য দাওয়াতনামা আজ বাদে মাগরিব পূর্বকুমার মধ্যম আল মদিনা কেন্দ্রীয় জামে মসজিদ পরিচালনা কমিটির ব্যবস্থাপনায় সোহাদায়ে কারবালা মাহফিল আজ বাদে মাগরিব আপনাদের প্রত্যেকের প্রতি দাওয়াত। এবং আগামী রবিবার পোলিও টিকা দেওয়া হবে সকাল 9টা থেকে এই 6 মাস থেকে 5 বছর পর্যন্ত। সৌদির বাড়ি মনে হয় এখানে, সৌদির বাড়ির এখানে মসজিদে দেওয়া হবে আগামী রবিবার। পোলিও টিকা দেওয়া হবে, আপনাদের সন্তানদেরকে সেখানে নিয়ে যাবেন। এখন যারা সুন্নাত আদায় করেন সুন্নাত আদায় করেন।